হ্যালো সবাই, কেমন আছো? তো তোমাদের পরীক্ষার 2-4 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তো কিছু স্টুডেন্ট বললো স্যার ইউলিসিসের কিছু প্রবলেম আছে, তো জাস্ট ভাবলাম এর একটা ওয়ান শট ভিডিও করে দিই যাতে তোমাদের সবারই সুবিধা হয়। কঠিন লাগছে কেন? খুব এটা একটু জটিল, কিন্তু সহজভাবে বোঝালে এটা খুবই সহজ কবিতা। তো এটা একটা ভিডিওতে কমপ্লিট করতে হবে, একটু ডিফিকাল্ট বাট হয়ে যাবে। সাথে থাকো, যেটুকু বলবো সেটুকু মনে রেখো, এটুকুই দেবে। ইউলিসিস কে লিখেছে? লর্ড টেনিসন। ভালো করে যেগুলো লিখেছে একটু বাড়িতে যাওয়ার সময় পড়ে যাবে। কে লিখেছে? লর্ড টেনিসন লিখেছে। এবার লর্ড টেনিসনের যে কথাগুলো না জানলে নয়, লর্ড টেনিসনের বন্ধুর নাম এই কবিতায় কিছুটা এফেক্ট কাজ করেছিল। তো তার বন্ধুর নাম কি? আর্থার হেনরি হ্যালাম। ঠিক আছে, এবার এই কবিতা কম্পোজ করা হয় কবে? 1833 সালে লেখা হয়। পাবলিশড হয় কবে? 42। কেন এত দেরি? কারণ মাঝখানে তার বন্ধুর মৃত্যু হয়ে যায় এবং তারপরে কিছুদিন পরে তার রিয়েলাইজড হয় জীবন মানে বসে থাকা নয়, জীবন মানে এগিয়ে যাওয়া। তো সে কী করলো? এই কবিতার প্রকাশ পেল তারপরে। তো ইউলিসিস কি? একটা ড্রামাটিক মনোলগ। আমরা আগেও পড়েছি ড্রামাটিক মনোলগ মানে there is a one speaker and rest of them listener. গুড, rest of them listener। এটা কি হিসাবে লেখা রয়েছে? ব্ল্যাঙ্ক ভার্স, যার কোনো ছন্দ নেই। আর ল্যাম্বেট দেখো, ল্যাম্বিক পেন্টামিটারে এটা দিয়ে দেয় মাঝে মাঝে, একটু মনে রেখো। তো তার বন্ধুর নাম আমি আগেই বলে রেখেছি, আর্থার হেনরি হ্যালাম। ইট ইজ টেকেন ফ্রম হোমার ওডিসি। তো হোমারের ওডিসি আর ইউলিসিসের মধ্যে ডিফারেন্স কি জানো? হোমারের ওডিসিতে ওডিসিয়াস হচ্ছে মেন ক্যারেক্টার, যে ফিরে আসে যুদ্ধের পরে এবং এসেতে সংসার ধর্ম পালন করতে ভালোবাসে। কিন্তু ঠিক উল্টোটি দেখবো আমাদের ইউলিসিসের ক্ষেত্রে। সেও 20 বছর পরে ফিরে আসে, কিন্তু তার সংসারে মন নেই। তার মানে হচ্ছে, তার জীবনের মানে হচ্ছে এগিয়ে যাও, এগিয়ে যাও। অনেক কিছু জ্ঞান বাকি আছে, অনেক কিছু নেওয়ার বাকি আছে, অনেক কিছু বলার বাকি আছে। তো এই কবিতা পড়তে গেলে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে কি, এটা একটা লেজেন্ডারি গ্রিক হিরো। কে লেজেন্ডারি গ্রিক হিরো? ইউলিসিস। যে কোথাকার কিং? ইথাকার কিং, দ্য কিং অফ ইথাকা। আর হি টুক পার্ট ইন দ্য ট্রোজেন ওয়ার। খুব ইম্পর্টেন্ট। কোন যুদ্ধে থেকে ফিরে এসেছিল? ট্রোজেন ওয়ার থেকে। হি রিটার্নস 20 ইয়ার্স। এই 20 ইয়ার্সের মধ্যে অনেক হিস্ট্রি রয়েছে। সেই হিস্ট্রি খুব রোমাঞ্চকর, খুব সুন্দর সুন্দর। আমাদের ওগুলো পরীক্ষা আসবে না, তাই ওটা নিয়ে মাতামাতি করার দরকার নেই। আর তার কি জানতে হবে? তার স্ত্রীর নাম। নামটা খুব সুন্দর, দেখো, পেনিলোপি। পেনিলোপি। আর কি? টেলেমেকাস হচ্ছে কি তার সন্তানের নাম, পুত্র সন্তানের নাম। তাহলে আমাদের কবিতা কখন শুরু হচ্ছে জানো? মনে রাখবে, যখন ইউলিসিস প্রথম ট্রোজেন ওয়ারের জন্য যায় 20 বছর আগে, তখন এই যে টেলেমেকাস সে সবে ছোট, সদ্য বিবাহিত স্ত্রী তার সন্তানকে রেখে সে চলে যায় ট্রোজেন ওয়ারে। ফিরে আসে 20 বছর পরে। 20 বছর পরে যখন ফিরে আসে, তাহলে পুত্র সন্তানও বড় হয়ে গেছে। এইখানে সে কী করলো? 3 বছর রাজত্ব করলো। কোথায়? তার নিজের রাজ্যে ইথাকাতে। ইথাকাতে সে কী করলো? 3 বছর রাজত্ব করলো। এবার 3 বছর রাজত্ব করার পরে তার আর ভালো লাগছে না। তাকে কে ডাকছে? আবার নতুন কিছু থ্রিলিং ডাকছে। তাকে বাইরে যেতে হবে, নতুন জগৎ জানতে হবে। তাহলে কবিতার যে সূত্রপাত কোথা থেকে আমরা বুঝে নিলাম যে কবিতার সূত্রপাত হচ্ছে যখন ট্রোজেন ওয়ার থেকে ফিরে এসে তারপরে ইথাকাতে কিছুদিন থাকার পরে। এবার প্রবলেম হচ্ছে ইউলিসিসের কদর রয়েছে পুরো সাম্রাজ্য জুড়ে, কিন্তু সে যে ইথাকাতে রয়েছে, ইথাকার মানুষ তাকে কেউ ভাও দিচ্ছে না। যে ভাও না দিলে কী হবে? যে এত বড় একটা মানুষ, তার নিজেরও ডিপ্রেশন, নিজেরও কষ্ট যে সে এখানে থাকে, তাকে কেউ চেনে না। তার যে কর্তৃত্ব, তার যে ক্রিয়েটিভিটি, তার যে এই যুদ্ধে ক্ষেত্রে তার অবদান, এগুলো ইথাকার মানুষ কেউ জানে না। তা বিভিন্ন দুঃখ রয়েছে। এই দুঃখর থেকে কি হয়? এই কবিতার সূত্রপাত হয়। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। না জানলে কবিতা খুব বুঝতে কষ্ট হবে। এবার দেখো, খুব সহজে এই কবিতা খুব সহজে বুঝে যাবে। কি বলছে? It little profit that an ideal king
বাই দ্য স্টিল হ্যাথ অ্যামাং দিস ব্যারেন কেজ। বলছে ইট লিটিল প্রফিট। কোনটা লিটিল প্রফিট? যে এক রাজা যদি অলসভাবে এক চুল্লির সামনে সময় কাটায়, কোথায় না এই ব্যারেন কেজ। ব্যারেন কেজ মানে এই ইথাকাতে। ব্যারেন মানে কি? অনুর্বর। আর কেজ মানে কি? এখানে অনুর্বর পাথর দিয়ে ঘেরা ইথাকার কথা বলা হয়েছে, ঠিক আছে। ব্যারেন কেজে কী করছে? সে সময় কাটাচ্ছে, যেটা তার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে লিটিল প্রফিট, কোনো প্রফিট নেই। কার সাথে? মার্চ উইথ অ্যান এজেড ওয়াইফ, তার ওয়াইফের সাথে। আর কি করছে? বলছে আই মেয়ার, আমি প্রয়োগ করি। আমি শুধু যে এখানে থাকি, এখানে বসে স্ত্রীর সাথে আগুন পোহাই, আর কি করি? আই মেট অ্যান্ড ডোল। মেট মানে কি করা? প্রয়োগ করা। অ্যান্ড ডোল মানে প্রদান করা। আমি কি করি? আমি প্রয়োগ করি এবং প্রদান করি কি? আনইকুয়াল লভ আনটু দ্য সেভেজেস। আমি প্রয়োগ করি, কি প্রয়োগ করি? আনইকুয়াল ল, সবার জন্য এক ল নয়, আলাদা আলাদা, যখন যার যেরকম শাস্তি মনে হয়েছে আমি দিয়েছি। আনটু দ্য, কাদের দিয়েছি? স্যাভেজ রেস, যারা অশিক্ষিত বর্বর এই ইথাকার প্রদেশের মানুষরা, এদের দিয়েছি। তারা কেন বর্বর? কারণ দ্যাট হোড অ্যান্ড স্লিপ, তারা শুধু কি করে? হোড মানে সঞ্চয় করে, স্লিপ মানে ঘুমায়, অ্যান্ড ফিড খায়, অ্যান্ড নো নট মি, তারা আমাকে চায় না। তারা খায় দায় ঘুমায়, আমাকে চেয়ে না, আর এদের জন্যই আমাকে কী করতে হয়? আইন প্রয়োগ করতে হয়। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, বলছে আমি এখানে থাকবো না, এদের আমি এরকমভাবে রাজকার্য চালাতে পারবো না, তাই আমাকে কি করতে হবে? আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ট্রাভেল না করে থাকতে পারবো না, আমাকে বাইরের জগতে যেতে হবে। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, আমি জীবনের কী করেছি? আই উইল ড্রিঙ্ক, আমি পান করব। কি পান করতে চাই? লাইফ টু দ্য লেস, একদম জীবনের যে রসদ সেটাকে শেষ বিন্দু পর্যন্ত আমি কি করতে চাই? পান করতে চাই। মানে মৃত্যুর আগে পর্যন্ত আমি থেমে থাকতে চাই না। এত অবধি কোনো অসুবিধা নেই। দেখো, অল টাইম আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, বলছে এর আগে প্রত্যেকটা মুহূর্ত আমি কি করেছি? এনজয় করেছি গ্রেটলি। হ্যাভ সাফার গ্রেটলি, শুধু কি এনজয় করে? মানুষের জীবনে দেখো, আজ তোমার দুঃখে, তোমার জীবনে সুখ আছে মানে দুঃখ আসবে, ইউ উইল প্রিপেয়ার ফর দ্যাট। বলছে আমি শুধু এনজয় করেছি এটা নয়, হ্যাভ সাফার গ্রেটলি, আমি সাফারও করেছি ভীষণভাবে। বোথ উইথ দোজ দ্যাট লাভ মি, যারা আমাকে ভালোবেসেছে তাদের সাথে, অ্যান্ড অ্যালোন, একাকী, অন শোর, ওই সমুদ্র সৈকতে। অ্যান্ড ওয়েন দো সাডিং, নিচে আন্ডারলাইন করে দাও, স্টাডি SCUDDING, সাডিং মানে এখানে আন্ডারলাইন করে দাও, সাডিং ড্রাফট মানে এখানে মেঘপুঞ্জমালাকে বলা হচ্ছে। বলছে তখনও, যখন ওই মেঘপুঞ্জমালা, দ্য রেনি হায়াত, যখন রেনি হায়াত কি? নক্ষত্রপুঞ্জকে বলা হয়। এর এক ইতিহাস আছে, এই নক্ষত্রপুঞ্জ যারা সিস্টার, কয়েকজন সিস্টার, তারা কি তার ভাইয়ের জন্য কি করে? ভাইকে জন্য শোক প্রকাশ করে বলা হয়। বলছে রেনি হায়াতস, বলছে আমি কি করি? বলছে যখন দো স্কার্ডিং ড্রাফট রেনি হায়াত, বলছে তখনও যখন এই মেঘপুঞ্জমালা যখন কি করে? রেনি হায়াতকে ডাকে, ভেক্স দ্য ড্রিম সি, এবং তার ফলে কি হয়? ওই সমুদ্র, যে শান্ত সমুদ্র, সে যখন উত্তাল হয়ে যায়, সেই সময়টাকেও আমি উপভোগ করেছি। ভালো করে দেখো, এই জায়গাটা অনেক প্রবলেম হচ্ছে। আই অ্যাম বিকাম এ নেম, দেখো আমার নাম হয়েছে, ডাক হয়েছে, যশ হয়েছে, আমি একজন স্টাবলিশ পারসন। বলছে আই অ্যাম বিকাম এ নেম ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্টস, আমি সর্বদা কি করেছি? রোমিং উইথ হাংরি হার্টস, ক্ষুধার্ত হৃদয়ে এখান থেকে ওখানে কি করেছি? ছুটে বেরিয়েছি। মার্চ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জেনেছি। সিটিজ অফ মেন, শহরের মানুষদের, অ্যান্ড ম্যানার্স, তাদের আদব কায়দা, ক্লাইমেট, জলবায়ু, কাউন্সিল অ্যান্ড গভর্নমেন্ট, সভা পরিষদ এবং সেখানকার সরকার, সবাইকে আমি জানি, চিনি, জেনেছি। মাইসেলফ নট লিস্ট,
তোমরা কিন্তু আমাকে হালকাভাবে নিও না, আমি কি সব জানি। মাইসেলফ নট লিস্ট বাট অনার অফ দেম অল। আমি সবাইকে জেনেছি, সবাই কি করেছে, আমাকে সম্মানও করেছে। আমাকে হালকাভাবে নেবে না, মাইসেলফ নট লিস্ট, আমি কোনো ছোটোখাটো নয়, বাট অনার অফ দেম অল, তারা সবাই আমাকে কি করেছে, সম্মান করেছে। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, এবং যুদ্ধে আমি আমার সহপাঠীর সাথে কি করেছি, তার যে রসদ, যুদ্ধ জয়ের যে রসদ, সেটাও পান করেছি, মানে আনন্দের সহিত পান করেছি। ফার অন দ্য রিঙ্গিং প্লেন অফ উইন্ডি ট্রয়, ওই যে দূরের যে উইন্ডি ট্রয়ের যে যুদ্ধ হয়েছে, যেখানে রিঙ্গিং বলতে এখানে তার অস্ত্রের যে ঝংকার, সেই ঝংকারকে বোঝানো হয়েছে, সেখানেও কি করেছি, আমি উপভোগ করেছি। আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, আমি যেখানেই গেছি সেখানকারই অংশ হয়ে গেছি, কেউ আমাকে ছোট করেনি, সবাই আমাকে সম্মানের সাথে গ্রহণ করেছে। তাহলে সে জীবনে সব কিছু পেয়েছে। তারপরে কি বলছে আমি সব কিছু পেয়েছি। এখান থেকে কবিতার আবার আরেকটা টার্নিং যাচ্ছে, যদি পারো তো একটা ব্র্যাকেট করে নাও। এরপর থেকে বলছে আমি এত সব পেয়েছি, তবুও কি, দেখো তবুও কি, ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ ওয়্যার থ্রু গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়্যার। ওই যে তথাপি আমাকে বেরিয়ে যেতে হবে কোথায়, আর্চ ওয়্যার থ্রু। আর্চ মানে আমরা জানি, আর্চ মানে কি, এরকম দরজাকে বলা হয় আর্চ, ঠিক আছে, দেখবে অনেকের বাড়িতে আছে এরকম দরজা। তো বলছে যেখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, ওয়্যার থ্রু গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, ওই যে গ্লিমস, ওই ঝলমলে জগৎ যেখানে আমি যাইনি, সেখানে চলে যেতে হবে। হুজ মার্জিন ফেট, যার কোনো সীমারেখা নেই, আমি এত দূর পর্যন্ত যাবো এরকম বলবো না, এরপরে এত দূর, তারপরে এত দূর, আরও 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 দূরে যেতে চাই। মার্জিন ফেট, ফর এভার অ্যান্ড ফর এভার আই মুভড, আমি যখনই যাব আরও 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 যেতে চাই। হাউ ডাল ইজ টু পজ, স্বাভাবিক না, আমাদের থেমে থাকাই হচ্ছে জীবন মৃত্যু। যেদিন কি তুমি থেমে গেছো, ভাববে সেদিনকেই তুমি কী করেছো, তোমাকে হারিয়ে ফেলেছো। তাই জীবনে কোনোদিনও থেমে থাকবে না। কি বলছে, হাউ ডাল ইজ টু বি পজ, থেমে থাকা কি ভয়ঙ্কর। টু মেক অ্যান এন্ড, যেন মনে হয় সব কিছুকে শেষ করে দিয়েছে। টু রাশ আনবার্নিশ, নট টু শাইন ইন নিউজ, থেমে থাকা মানে কি, আনবার্নিশ, বিবর্ণ হয়ে যাওয়া, নট টু শাইন ইন নিউজ। আমরা যদি আমাদের ব্যবহার না করি, আমরা কোনোদিনও ভালো হব না, আমরা সেই কাজটাকে খুব ভালো করে করতে পারবো না। অ্যাজ দো টু ব্রেথ ওয়্যার লাইফ, মানুষ কী ভাবে, মানুষ ভাবে মনে হয় শ্বাস প্রশ্বাস নেওয়াই জীবন। হ্যাঁ রে বেঁচে আছিস, হ্যাঁ বেঁচে আছি, দেখ শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমি, না, ওটা বেঁচে থাকা নয়। লাইফ বিল্ড অন লাইফ, রাইট, রসদ সব জোগাড় করছি আমরা। করোনার সময় দেখেছি মানুষ করছে, এই বস্তা চাল, ওই ডাল সব কিছু গুছিয়ে রেখেছে, ওটাই জীবন তার কাছে। বলছে যেন মনে হয় শ্বাস প্রশ্বাস নেওয়া আর জমানোই হচ্ছে জীবন, তার কাছে ওগুলো না, তার কাছে জ্ঞানী জীবন। ওয়্যার টু লিটিল অ্যান্ড অফ ওয়ান টু মি লিটিল রিমেন, বলছে এগুলো কি, এই জীবন কি কিছু দিনের জন্য, ওয়্যার টু লিটিল, এই জীবন কি কিছু দিনের, অ্যান্ড ওয়ান টু মি, যেটা আমার কাছে, লিটিল রিমেইন, বয়স হয়েছে আর কিছুদিন তো বাকি আছে, লিটিল রিমেইন, বাট এভরি আওয়ার ইজ সেফ, কিন্তু প্রত্যেকটা সময়কে কী করতে হবে, আমাকে রোমাঞ্চকর, আমাকে কিছু জায়গায় যেতে হবে, নতুন জ্ঞান আহরণ করতে হবে, নতুন কিছু ভাবতে হবে। আমি থেমে থাকতে পারবো না, কারণ আমার কাছে আর একটু সময় বেঁচে আছে। ফ্রম দ্যান এটার্নাল সাইলেন্স, মৃত্যুর আগে আমার কাছে একটু সময় বেঁচে আছে। সামথিং মোর, তার আগে আমাকে আরও 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 কিছু করতে হবে। আ ব্রিঙ্গার অফ এ নিউ থিংস, নতুন কিছু। অ্যান্ড ভেইল ইট ওয়্যার ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোর্স, আর এই যে 3 years টু স্টোর, এই যে 3 বছর সে কাটিয়েছে, কি বলছে, অ্যান্ড এ ব্রিং অফ নিউ থিংস, অ্যান্ড ভেল, ভেল মানে কি, বৃথা, ইট ওয়্যার, কেন, ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোর্ড মাইসেলফ, এই 3টি বছর যে আমি ইথাকাতে কাটিয়েছি, এই 3টি বছর বৃথা, কেন, কি করেছি আমি, শুধু জমা করেছি, মজুদ করেছি। অ্যান্ড দিস গ্রে স্পিড ইয়ার্নিং ইন ডিজায়ার, এই গ্রে স্পিড আরও আরও কিছু চায়, আরও ডিজায়ার চায়, আরও আকাঙ্ক্ষা চায়,
লং ডিজায়ার চায়, কি চায়? টু ফলো নলেজ, আরও জ্ঞান আহরণ করতে। লাইক সিঙ্কিং স্টার, কোথায়? ওই সিঙ্কিং স্টারদের মতন, বিয়ন্ড দ্য আটারমোস্ট বাউন্ড অফ দ্য হিউম্যান থট, যেটা মানুষের যে চিন্তাধারা থেকে আরও আরও অনেক দূরে। সিঙ্কিং স্টার, যেন সিঙ্কিং স্টারকে কীরকমভাবে এখানে বর্ণনা করা হয়েছে, যে তারা যখন খসে যায়, সে একটি অংশ তো রেখে আসে, তার থেকে আবার নতুন প্রজন্ম, সেখান থেকে আবার নতুন চিন্তাধারা, মানে তারা যে খসে পড়ে যাচ্ছে সে পুরো শেষ হয়ে যাচ্ছে না, সে তার কিছু অংশ রেখে আসছে, তার থেকে আবার নতুন নতুন আকাঙ্ক্ষার জন্ম নিচ্ছে। বলছে সেরকম লাইক দ্য সিঙ্কিং স্টার, ডুবে যাওয়া তারাদের মতন, বিয়ন্ড দ্য আটারমোস্ট বাউন্ড অফ দ্য হিউম্যান থট, ওই সীমানার গণ্ডি পেরিয়ে আরও 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 অনেক দূরে যেতে হবে। তাহলে তার মধ্যে ডিজায়ার এসছে যে তাকে বাইরে যেতে হবে। তাহলে বাইরে চলে গেলে ইথাকার কি হবে? ইথাকার কি হবে? ইথাকারকে তো রাজা তো ওরকম হতে পারে না সন্তানকে ফেলে দিয়ে চলে যাবে, তার জন্য রাজকার্য তো কাউকে তো বহন করতেই হবে। কে? এইবার আমরা আসব, সে তার রাজকার্যের জন্য তার সন্তান টেলিমেকাসকে সে কী করছে? আমাদের কাছে পরিচয় দিচ্ছে। এবং সে কাকে বলছে সেই সময়? যেহেতু এটা হচ্ছে, আমরা বলেছিলাম যে ড্রামাটিক মনোলগ, তার যে যারা সহপাঠী রয়েছে তাদের সে বলছে। সে কাকেই রাজকার্য দিয়ে যেতে চায়? টেলিমেকাসকে। কি বলছে? বলছে দেখো, দিস ইজ মাই সান মাইন ওন টেলিমেকাস, দেখো এই হচ্ছে আমার পুত্র, যার নাম কি? টেলিমেকাস। টু হুম আই লিভ দ্য স্ক্রিপচার, যাকে আমি কি রেখে যেতে চাই? যার হাতে এই আমি রাজদণ্ড অ্যান্ড দ্য আইল, এটা দিয়ে যেতে চাই। ঠিক আছে, এই আইল্যান্ডকে দিয়ে যেতে চাই। এখানে আইল্যান্ড মানে হচ্ছে কি? হচ্ছে এই ইথাকাকে দিয়ে যেতে চাই, সেই জন্য বলছে টু হুম আই লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য আইল, আইল মানে এখানে দেশ। ওয়েল লাভড অফ মি, জানো সে আমাকে খুব খুব ভালোবাসে। বলছে ওয়েল লাভ অফ মি, ডিজার্নিং টু ফুলফিল, এবং সে ডিজার্নিং টু ফুলফিল, সে দৃঢ় প্রতিজ্ঞ। ডিজার্নিং মানে কি? দৃঢ় প্রতিজ্ঞ। কিসের দৃঢ় প্রতিজ্ঞ গো? টু ফুলফিল দিস লেবার, সে দৃঢ় প্রতিজ্ঞ তার কাজের জন্যে। বাই স্লো প্রুডেন্স টু মেক মিল্ড, স্লো প্রুডেন্স মানে বিবেচনা, PRUDENC মানে বিবেচনা করা। টু মেক মিল্ড, সে শান্তভাবে বিবেচনা করে সে কী করবে? রাজকার্য সম্পাদন করবে। এই রাগেড পিপল, কাদের জন্যে? ওই বর্বর জাতিদের জন্যে। অ্যান্ড দোজ সফট ডিগ্রি, এবং তাদের কি করবে? এখানে তাদের শিক্ষায় শিক্ষিত করবে, তাদের শিক্ষায় শিক্ষিত করে সে কী করবে? তাদের শান্ত করবে, রাজকার্য চালাবে। সাবডিউড দেম টু দ্য ফুলফিল অফ দ্য গুড, এবং তাদের দমন করবে কিভাবে? তাদের জন্য ভালো কিছু করে, তাদের জন্য ভালো কিছু করে। মোস্ট ব্লেমলেস ইজ হি, সে খুব ভালো, সে নির্দোষ, সে খুব ভালো। হি সেন্টার ইন দ্য স্পেয়ার আর অফ দ্য কমন ডিউটি, সে কী করবে? বলছে হি সেন্টার ইন দ্য স্পেয়ার অফ দ্য কমন ডিউটি, সে এই অঞ্চলে বা এই ইথাকাতে তার যে প্রয়োজনীয় ডিউটিগুলো আছে সেগুলো সে প্রত্যেকটি সুষ্ঠুভাবে করবে। ডিসেন্ট নট টু ফেল, সে ব্যর্থ হবে না, আমি তাকে জানি, আমার পুত্র কোনোদিন ব্যর্থ হতে পারে না। ইন অফিস অফ টেন্ডারনেস অ্যান্ড প্রে, বলছে ইন অফিস অফ টেন্ডারনেস, সে কীভাবে রাজকার্য করবে? টেন্ডারনেসের সাথে রাজকার্য করবে। টেন্ডারনেস মানে স্নেহ, আর প্রে মানে প্রদান করবে। কি প্রদান করবে? তার এই রাজকার্যকে প্রদান করবে। আর কি করবে? মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, এবং আমার যে ভগবান, আমার যে কুলদেবতা, তারও পূজা অর্চনা করবে। কখন করবে গো? হোয়েন আই অ্যাম গন, যখন আমি চলে যাব। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন, আমি আমার কাজ করব, সে তার কাজ করবে। তাহলে সে রাজা চলে যাবে, ইথাকাতে তার পুত্রকে দিয়ে গেল। এইবার সে কী করবে? তার সহপাঠীদের এক সেনানায়কের মতন সে কী করবে? উদ্বুদ্ধ করছে। কি বলে উদ্বুদ্ধ করছে দেখো? বলছে বন্ধু দেখো, দেয়ার লাইজ দ্য পোর্ট, দেখো ওই দেখো বন্দর। দ্য ভ্যাসেল পাফস হার সেল, দেখো সে কী করেছে? সে তার পাল তুলে দিয়েছে, পালে কী করেছে? হাওয়া দিয়েছে, মানে যাওয়ার জন্যে সে রেডি হয়ে গেছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক বোট সি, ওই দেখো অস্পষ্ট অন্ধকারে কী করছে? ওই বোটকে দেখা যাচ্ছে। মাই মেরিনার্স সোলস হ্যাভ ট্রয়েল অ্যান্ড ওর্থ অ্যান্ড থ্রু উইথ মি, বলছে বন্ধু তোমরা কি করেছো? ট্রয়েল মানে কি? কঠোর পরিশ্রম করা।
ঠিক আছে, তোমরা আমার সাথে কঠোর পরিশ্রম করেছো, রাফট করেছো, নির্মাণ করেছো, অ্যান্ড থট উইথ মি, আমার সাথে অনেক স্বপ্নও দেখেছো। দ্যাট এভার উইথ এ ফলিক ওয়েলকাম টুক, তোমরা মাঝে মাঝে আমাকে কি করেছো, ওয়েলকাম করেছো। কি করেছো, কীরকমভাবে? দ্য থান্ডার, বলছে তোমরা আমাকে ওয়েলকাম করেছো, আর কি করেছো? দ্য থান্ডার অ্যান্ড সানশাইন, সেইটা মাঝে মাঝে কি করেছো, খারাপভাবেও আর কোনো সময় ভালোভাবে। হতেই পারে যে ক্যাপ্টেন তাকে সবাই যে সবসময় ভালোবাসবে এমন তো কোনো কথা নেই, হয়তো তার কিছু কাজ কোনো সময় তার খারাপও লাগতে পারে, ভালো খারাপ নিয়েই জীবন। অ্যান্ড অপোজড, আমার বিরোধিতা করেছো, অপোজড মানে বিরোধিতা করা। ফ্রি হার্ট, মুক্ত হৃদয়ে তোমরা কি করেছো, আমার বিরোধিতা করেছো। ফ্রি ফোরহেডস ইউ, ভালো কিছু প্রত্যাশার জন্যে। অ্যান্ড আই আর ওল্ড, বলছে ইউ অ্যান্ড আই আর ওল্ড, দেখো তুমি আর আমি কি করছি, এখন দুজনেই কি হয়েছি, ওল্ড হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি। ওল্ড এজ হ্যাথ, হয়েছি তো কি হয়েছি, বৃদ্ধ। ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, বলছে বৃদ্ধ মানে কি, হ্যাথ মানে হ্যাজ। ইয়েট হিজ অনার, এই যে বয়স এটা একটা সম্মানের, অ্যান্ড হিজ ট্রোল, একটা পরিশ্রমের, যে এই বয়স্ক মানুষ মানে এর জীবনে অনেক পরিশ্রম রয়েছে, অনেক কী রয়েছে, অনেক চিন্তা রয়েছে, অনেক জ্ঞান রয়েছে তার মধ্যে। বলছে ওল্ড মানে কি, দ্য ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার, সেটা অনেক সম্মানের, অ্যান্ড হিজ ট্রোল, পরিশ্রমের। ডেথ ক্লোজ অল, মৃত্যু সব কিছুকে ছাড়খাড় করে দেবে। বাট সামথিং ইয়ার, আর মানে বিফোর, সামথিং আর দ্য এন্ড, মৃত্যুর আগে কি করতে হবে, আমাদের কিছু করতে হবে। সে কী করছে, সেনানায়কের মতন কি করছে, সবাইকে উদ্বুদ্ধ করছে। তারপরে কি বলছে দেখো, সাম ওয়ার্ক অফ নোবেল নোন, কিছু কাজ আছে যেগুলো কি নোবেল আমাদের করতে হবে। মে ইয়েট বি ডান, মে ইয়েট বি ডান, যেগুলো আমরা করেছি। নট আনবিকামিং মেন দ্যাট দ্য সোভার উইথ দ্য গড, কী বলছে, সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, এখনও কি কিছু কাজ আছে যেগুলো আমাদের কি করতে হবে, করতে হবে, যেগুলো এখনও করা হয়নি। ইয়েট বি ডান। নট আনবিকামিং মেন দ্যাট, নিচে দাগ দিয়ে দাও, স্ট্রোভ মানে কি ফাইট, বলছে নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা চেষ্টা করেছো ভগবানের সাথে কি করেছো, যে যুদ্ধ করে নিজেকে জয় করেছো। মানে তখন এই কথাটা বলছে যে ট্রোজান ওয়ারে যারা ফিরে এসছে তারা রীতিমতন কী হয়েছে, তারা যুদ্ধ করে ফিরে এসছে, মানে কি তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে, তাই বলছে স্ট্রোভ উইথ গডস। দ্য লাইট বিগান্স টু টুইঙ্কলিং, দেখো পাহাড়ের কোলে কী করছে, ফ্রম দ্য রক্স, পাহাড়ের কোলে আলো কী করছে, ঝিলমিল করে জ্বলছে চাঁদের আলো। দ্য লং ডেজ ওয়েন্স, আস্তে আস্তে দিনের কি হচ্ছে, দিন হ্রাস পাচ্ছে। দ্য লং ডে ওয়েন্স। দ্য স্লো মুন ক্লাইম্স, আস্তে আস্তে দেখো চাঁদ উঠছে। দ্য ডিপ মুনস রাউন্ড দ্য মেনি ভয়েস, এবং ওই সমুদ্র থেকে কী রয়েছে, সেই হালকা আওয়াজ কী হচ্ছে, মুনস বা আত্মনাদ ভেসে আসছে। কাম মাই ফ্রেন্ডস, আসো বন্ধু আমরা, কাম মাই ফ্রেন্ডস, ইট ইজ টু লেট টু সিক আ নিউ ওয়ার্ল্ড, চলো আমাদের কি হয়েছে, অনেক দেরি হয়ে গেছে। ইটস টু লেট টু সিক দ্য নিউ ওয়ার্ল্ড, চলো আমাদের নতুন জগতে কী করতে হবে, আমাদের যেতে হবে। সে কী করছে, তাদের উদ্বুদ্ধ করছে। কি বলছে, পুশ অফ, পুশ অফ বলছে সেট সিলস, টু পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন দ্য অর্ডার স্মিথ, চলো আমরা এগিয়ে যাই। আর কি তোমাদের নির্দেশ দিচ্ছে, সিটিং ওয়েল ইন অর্ডার স্মিথ, তোমরা কি করো, পরস্পর পাশাপাশি বসো। হয়তো এই বসা তাদের যে এক্সপিরিয়েন্স অনুযায়ী হয়তো বসতে বলছে। দ্য সাউন্ডিং ফুরোজ, ওই দেখো যে সমুদ্রের যে ঢেউ, সেই আওয়াজ পাওয়া যাচ্ছে। সাউন্ডিং ফুরোজ অফ মাই পারপাস হোল্ড, আমাদের কি করতে হবে, ওই সমুদ্রকে চিরে কি করতে হবে, বেরিয়ে যেতে হবে। পারপাস হোল্ড, টু সেল বিয়ন্ড দ্য সানসেট, যেতে হবে সেই অনেক দূরে, সেই সূর্যার সানসেটের দেশে। বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বার্থ অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, এবং আমরা কোথায় পাড়ি দেব, সেই ওয়েস্টার্ন স্টার্সের কাছে, সেই পশ্চিমী তারাদের দেশে। আনটিল আই ডাইড, যতদিন না আমার মৃত্যু হচ্ছে। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ,
হয়তো বা কী হবে, গালফ সমুদ্র স্রোত কী করবে, আমাদের ভাসিয়ে নিয়ে যাবে। টু ডাউন, টু ডাউন, ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, হয়তো আমরা কি করব, মৃত্যুর পরে সেই হ্যাপি আইলসে গিয়ে পৌঁছে যাব, ঠিক আছে। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলাস, আমাদের বন্ধু সে অ্যাকিলাস পরীক্ষা দিয়ে দেয়, তার বোন অ্যাকিলাসের সাথে আমাদের সাক্ষাৎ হবে। হুম উই নিউ, যাকে আমরা জানি, যাকে আমরা চিনি। টু মাচ ইজ টেকেন, সমুদ্র, এই পৃথিবী, টু মাচ ইজ টেকেন, অনেক কিছু নিয়ে নিয়েছে। মাচ অ্যাবাইট, এখনও তো কিছু বাকি আছে। অ্যান্ড দো উই আর নট নাও ইন দ্য স্ট্রেংথ, যদিও আমাদের সেই কি নেই, আগের মতন আর শক্তি নেই, স্ট্রেংথ নেই। উইচ ইন দ্য ওল্ড এজ, যেটা ওল্ড এজে ছিল। মুভ আর্থ অ্যান্ড হেভেন, সেই সময় আমরা কি করেছি, স্বর্গমত্তকে কী করেছি, একাকার করে দিয়েছি। দ্যাট হুইচ উই আর, আমরা পেরেছি। ইন হুইচ উই আর, কিন্তু আমরা তো সেই মানুষই রয়েছি। ওয়ান ইকুয়াল টেম্পার, আমাদের কি রয়েছে, সেই টেম্পার এক রয়েছে, সেই ক্যারেক্টার এক রয়েছে অফ হিরোইক হার্টস, আমাদের হিরোইক হার্টস রয়েছে হিরোর মতন। মেড মানে কি বলতে চাইছে, হয়তো আমরা বয়স হয়েছে কিন্তু মন তো আমাদের সেই একটাই রয়েছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, হয়তো সময়ের সাথে সাথে একটু দুর্বল হয়েছি, ঠিক আছে, বাট স্ট্রং ইন উইল, কিন্তু ইচ্ছা আজও পর্যন্ত ঠিক সেরকমই রয়েছে। টু স্ট্রাইভ, আমাদের কি করতে হবে, টু স্ট্রাইভ, আমাদের চেষ্টা করতে হবে। টু মেক এ গ্রেট এফোর্ট, চেষ্টা করতে হবে। টু সিক, আমাদের খুঁজে বার করতে হবে। টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, আমাদের থেমে থাকলে চলবে না। দেখো একবার তোমরা পড়ে নাও, আর এটা খুব ভালো করে পড়ে নিও। আশা করি পরীক্ষার আগে এটা তোমাদের খুব হেল্পফুল হবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানিও, অন্য কিছু দরকার হলে। ওকে, টাটা, বাই।